উপস্থাপিকা নিকোল, হ্যাঁ আমি ঠিকই বলছি, যমুনা টিভির প্রবল প্রতাপশালী উপস্থাপিকা নিকোলের কথা বলছি। এই নিকোল এক ব্যারিস্টারের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে নাজেহাল হয়েছে। সে বলেছে এই ডিসেম্বরে বিজয়ের মাসে সে শেখ মুজিবের নামে কোনো রকম শেখ মুজিব দেশের সাথে করেছে, গাদ্দারি করেছে, এগুলো সে সহ্য করে নিবে না। একজন উপস্থাপিকা যখন বসে, এইখানে 2-3 ধরনের লোক থাকে। উপস্থাপিকা পার্ট নিবে, নিউট্রাল পার্ট। এখন এই নিকোলের এই কুলে গেল, ওই কুলে গেল, এই ব্যারিস্টারের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে। সেটা আমি বলছি, আমার এই ভিডিওটা পুরোটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। নিকোল এই কথার পরে নিকোলকে ওই ব্যারিস্টার তুলে করেছেন, কথার মারপেছে যুক্তি তর্কের মাধ্যমে, ডকুমেন্টসের মাধ্যমে নিকোলকে ধরাশায়ী করে দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। ওনার নাম হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার। তুখোর একজন বক্তা, তুখোর একজন তর্কবিদ। উনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন না, উনি যথেষ্ট প্রমাণ, সাবুত, এভিডেন্স রেখে, দলিল রেখে তার ভিত্তিতে কথা বলেন। যার কারণে নিকোল অনেকটা নাস্তানাবুদ হয়ে গেছে তার কথার মারপেছে। এই ব্যারিস্টার শাহরিয়ারকে সাথে তর্ক বিতর্কে অনেকে জড়ায়, কিন্তু সবাই ভয় করে কম বেশি ভয় করে এই ব্যারিস্টার শাহরিয়ারকে, কারণ উনি যুক্তি তর্কের মাধ্যমে করে এবং যথেষ্ট এভিডেন্স রেখে উনি এই ইয়েগুলো চালিয়ে যায়। তো নিকোলের ক্যাচো করতে নিকোলের সাপ বেরিয়ে যাচ্ছে। সেই জন্য বললাম, নিকোলের এই কুলো গেল, ও কুলো গেল। এই কুল বলতে ওনার যমুনা টিভির চাকরি চলে গেছে বলে শোনা গেছে, এবং ওনার চারিত্রিক যে স্ফলন যেগুলো শোনা যাচ্ছে সেটা আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু শুনছি যমুনা টিভির সিসিইউ ফাহিম আহমেদের সাথে উনি শারীরিক সম্পর্কে নাকি জড়িত ছিলেন, এগুলি শোনা গেছে। আমার কথা না, এগুলো আমরা শুনেছি, সেই কথাই বলছি। এগুলো এসছে পত্রপত্রিকা এবং বিভিন্ন ইয়েতে আসছে এই কথাগুলো। তো এখন এই নিকোলের আরও অনেকের সাথে নিকোলের সম্পর্ক ছিল বলে শোনা যায়। সপ্তাহে 2 দিন সময় দেয় যমুনা টিভির সিসিও মিস্টার ফাহিম আহমেদকে, এটা শোনা যায়। বাকি 5 দিনের মধ্যে 4 দিন জানি কাকে ব্যবসায়ীদেরকে দেয়, আর বাকি দিনগুলো মানুষ স্বামীকে দেয়, এই ধরনের কথাবার্তা শোনা গেছে। তো নিকোল বেশি, একটা কথা আছে, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ বেয়াদবকে পছন্দ করে না। নিকোল কোনো যুক্তিতর্ক বাদ দিয়ে উনি এক পেশায় নিয়ে নিতেন। উনি একজন ভণ্ড, একজন আওয়ামী লীগের এই প্রচারক। উনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এই যে আওয়ামী লীগের কারণে, যে শেখ হাসিনার কারণে 2000-এর উপরে শিশু এবং ছাত্র মারা গেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার হিসেবে মারা গেছে 1400 ছাত্র, তার মধ্যে শিশু আছে 35 না 34 জন। তো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। নিকোল অনেক অহংকার করে নিজেকে সর্বসেবার মনে করতেন। আসলে কোনো জ্ঞানের অভাব, পুরোপুরি জ্ঞানের অভাব, জ্ঞান ছাড়া উনি কথাবার্তা যুক্তিতর্কে জড়াতেন এবং এক পেশে নিয়ে নিতেন। উনি আওয়ামী লীগের এজেন্ডা উনি বাস্তবায়ন করার জন্য যারা মাঠে নেমেছেন। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন যমুনার তথাকথিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। আর এমনই সব বোমা ফাটানো তথ্য একে গর্ত খুঁড়ে বের করে আনছেন এ সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন। উপস্থাপিকার আড়ালে নিকোল যে আসলে কি ধরনের নোংরা খেলায় মেতেছিলেন তার সব আমলনামা এখন জনসমক্ষে চলে এসেছে। 8 ডিসেম্বর দুপুর 12টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি নিকোলের সপ্তাহের 7 দিনের যে গোপন রুটিন ফাঁস করেছেন তা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। ইলিয়াস তার পোস্টে সরাসরি লিখেছেন যে সপ্তাহে 2 দিন নিকোল থাকেন তার প্রেমিকের সাথে, আর 2 দিন কাটান যমুনা টিভির বস ফাহিম আহমেদের সাথে। এখানেই শেষ নয়, সপ্তাহের বাকি 3 দিন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সময় কাটান।
ইলিয়াস অত্যন্ত বিদ্রূপের সুরে বলেছেন যে নিকোল কোনো ডে অফ নেন না এবং তিনি নাকি প্রচন্ড পরিশ্রমী নারী। ইলিয়াসের এই পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গেছে নিকোল আসলে সাংবাদিকতা সাইনবোর্ড ব্যবহার করে পর্দার আড়ালে ঠিক কি কি কুকর্ম করে বেড়াচ্ছেন। এতদিন নিজেকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে আসলেও এবার নিকোলের আসল মুখোশ সবার সামনে খুলে পড়েছে। নিজেকে অতিরিক্ত দেশপ্রেমিক সাজাতে গিয়েই মূলত ফেসে গেছেন এই আওয়ামী দালাল। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে টক শোতে ডেকে এনে অপমান করার খেসারত এখন কড়াই গন্ডায় দিতে হচ্ছে নিকোলকে। তিনি ভেবেছিলেন গলার জোরে সবাইকে থামিয়ে দেবেন এবং নিজের স্মার্টনেস দেখিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু তিনি জানতেন না অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। শাহরিয়ার কবিরের মতো একজন সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্যাঁচে ফেলতে গিয়ে আজ নিজের সব গোপন হাড়ি হাটে ভেঙে যাচ্ছে। ইলিয়াস হোসেনের মতো সাংবাদিকরা এখন তার পিছনে হাত ধুয়ে নেমেছেন এবং একের পর এক তার সব অপকর্মের দলিল সামনে আনছেন। আর সবাই জানেন ইলিয়াস হোসেন হাতে প্রমাণ ছাড়া কথা বলেন না, তাই এসব তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নিকোলের নেই। মাত্র গতকালই পুরো নেট দুনিয়া উত্তাল ছিল ডক্টর মুরাদ হাসানের সঙ্গে নিকোলের সখ্যতা নিয়ে। নারীবাজ ও বিকৃত মানসিকতার মুরাদ হাসানের হাত থেকে হাসি মুখে পুরস্কার নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পর মানুষ যখন ছিছি করছিল, ঠিক তখনই আজ সামনে এলো আরো বড় বোমা। এবার জানা গেল নিজের অফিসের বস ফাহিম আহমেদ আর টাকার কুমির ব্যবসায়ীদের সঙ্গে তার গোপন দহল বহরমের কাহিনী। ডক্টর মুরাদের সঙ্গে হাসি মুখের ছবি আর আজকের এই সিইও ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন সম্পর্কের খবর মিলিয়ে নিলে বুঝতে বাকি থাকে না নিকোল আসলে কোন পথের পথিক। তার চরিত্র যে কতটা নিচে নেমেছে তা ইলিয়াসের এই একটি পোস্টেই প্রমাণিত। জুলাই বিপ্লবের সময় টিভির পর্দায় মায়াকান্না কেঁদে নিকোল নিজেকে বিপ্লবীদের বন্ধু হিসেবে জাহির করতে চেয়েছিলেন, কিন্তু সেই কান্না যে একদম সাজানো নাটক তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ছাত্র জনতার উপর যখন গুলি চলছিল তখন তিনি চোখে গ্লিসারিন মেখে কান্না দেখিয়েছিলেন আর ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। ইলিয়াস হোসেন ঠিকই ধরেছেন যে এই নারী আসলে সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছিলেন। এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সত্যিই নিরপেক্ষ, কিন্তু ইলিয়াসের তথ্যে প্রমাণ হলো তিনি আসলে সুবিধাবাদী এজেন্ডাবাজ। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদের সঙ্গে তার এই বিশেষ সম্পর্কের কারণেই হয়তো তিনি যা খুশি তাই করার সাহস পান। সপ্তাহের 2 দিন বসের সঙ্গে সময় কাটানোর সুবাদেই হয়তো টকশোতে বসে অতিথিদের অপমান করার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। ইলিয়াসের এই তথ্যের পর যমুনা টিভির ভেতরের পরিবেশ এবং নীতি নিয়েও এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। একজন সিইও যখন নিজের প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে এমন অনৈতিক সম্পর্কে জড়ান, তখন সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বলে আর কিছু থাকে না। ফাহিম আহমেদের প্রশ্রয়েই নিকোল দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এবং চ্যানেলটিকে আওয়ামী পুনর্বাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। ইলিয়াস হোসেন তার পোস্টে ব্যবসায়ীদের সঙ্গে নিকোলের যে সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং ঘৃণ্য। সাংবাদিকতা পেশাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে টাকার বিনিময়ে বা অন্য কোনো স্বার্থে তিনি ব্যবসায়ীদের মনোরঞ্জন করেন কিনা তা নিয়ে সানস্ক্রিন মানে চিটচিটে ভাব, এখন আর নয়। গ্লো এন্ড লাভলি ব্রাইট ইউভি রো সানস্ক্রিন জোর আলোচনা চলছে। ইলিয়াসের মতো সাংবাদিক যখন কোনো তথ্য পাবলিকলি দেন তখন তা অবশ্যই প্রমাণের ভিত্তিতেই দেন। ডে অফ ছাড়া সপ্তাহের 7 দিনই এভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে সময় কাটানোকে ইলিয়াস পরিশ্রমী বলে কটাক্ষ করেছেন, যা আসলেই নিকোলের চরিত্রের এক ভয়াবহ দিক উন্মোচন করে। এমন একজন নারী কিভাবে টিভিতে বসে নীতি কথা বলেন তা ভেবেই অবাক হচ্ছে দেশবাসী। ব্যারিস্টার শাহরিয়ার কবির যখন টকশোতে সত্য কথা বলছিলেন তখন নিকোল তাকে ধমক দিয়েছিলেন। তিনি নিজেকে শেখ মুজিবের সৈনিক প্রমাণ করতে গিয়ে সাংবাদিকতার ন্যূনতম ভদ্রতাটুকুও ভুলে গিয়েছিলেন। শাহরিয়ার কবিরকে থামিয়ে দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছিলেন তার জবাব এখন তিনি হাড়ে হাড়ে পাচ্ছেন। তিনি ভেবেছিলেন আওয়ামী দালালি করে পার পেয়ে যাবেন, কিন্তু 24-এর প্রজন্মরও যে কাউকেই ছেড়ে কথা বলে না সেটা তিনি বুঝতে পারেননি। তার সেই ঔদ্ধত্যই আজ তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার কবিরকে অপমান করার ফলেই আজ তার ব্যক্তিগত জীবন এই কদর্য রূপ ইলিয়াসের মাধ্যমে সবার সামনে চলে এসেছে। একেই বলে প্রকৃতির বিচার। সত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ক্ষমা চাওয়া নিয়ে নিকোল যে নোংরা ভাষায় প্রশ্ন করেছিলেন তা নিয়েও মানুষের মনে তীব্র ক্ষোভ ছিল। তিনি আসিফ মাহমুদের বাবাকে চোরের সঙ্গে তুলনা করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন, অথচ আজ প্রমাণ হচ্ছে যে আসল চোর মূলত কে। নিকোল নিজেই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকে অন্যদের দিকে আঙুল তোলেন কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মোট কথা, আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো ছাত্র নেতাদের বিতর্কিত করার মিশনে নেমেছিলেন তিনি, কিন্তু আজ তার নিজের ক্যারিয়ারই ধ্বংসের মুখে। মানুষের কাছে এখন পরিষ্কার যে তিনি ছাত্রদের অর্জনকে ম্লান করে খুনি হাসিনাকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছিলেন। নিকোল ভেবেছিলেন তিনি ছাত্রদের অনভিজ্ঞ প্রমাণ করে তার প্রভুদের খুশি করবেন, কিন্তু তিনি যে দুধের শিশু নন বরং একজন পাকা খেলোয়াড়
তা ইলিয়াস ফাঁস করে দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য আগেই বলেছিলেন নিকোল রেড লাইন ক্রস করেছেন। এখন দেখা যাচ্ছে তিনি শুধু রেড লাইন ক্রস করেননি, বরং পুরো সাংবাদিকতা জগৎ তাকেই কলুষিত করেছেন। ইলিয়াস হোসেন, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যের মতো সাংবাদিকরা যখন একযোগে কারো বিরুদ্ধে কথা বলেন, তখন বুঝতে হবে সত্যি কোনো সমস্যা রয়েছে। তারা দেশের স্বার্থেই এই মুখোশধারী দালালদের চিহ্নিত করছেন। অনেকের কাছেই নিকোল এখন আর কোনো সাংবাদিক নন, তিনি একজন বিকৃত নাম। তার মতো আওয়ামী দালালদের কারণে প্রকৃত সাংবাদিকরা লজ্জায় পড়েন। ইলিয়াসের এই পোস্ট প্রমাণ করে যে নিকোলের খুঁটির জোর আসলে কোথায় ছিল। এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সাহসের জোরে কথা বলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার এই সাহসের উৎস হলো অনৈতিক সম্পর্ক। সমালোচকরা আজ বলছেন আওয়ামী দালালি আর অনৈতিক সম্পর্কের জেরে নিকোলের ক্যারিয়ার এখন পুরোপুরি ধ্বংসের মুখে। যমুনা টিভির মতো প্রতিষ্ঠানে থেকে তিনি যে অপকর্ম করেছেন তার বিচার জনগণই করবে। তবে আদেও এসব জিনিসের সত্যতা না পাওয়া গেলেও ইলিয়াস হোসেনের এই একটি পোস্ট যে নিকোলের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। তবে এসব ঘটনা যদি সত্যি হয়, তাহলে যমুনা টিভি কর্তৃপক্ষ তাদের সিইও এবং এই বিতর্কিত উপস্থাপিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু জনমনে যে ঘৃণার আগুন জ্বলেছে, তাতে নিকোলের পক্ষে আর মিডিয়াতে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। সত্য চাপা থাকে না, আর পাপ বাপকেও ছাড়ে না, নিকোলের পরিণতি সেটাই প্রমাণ করছে। ইলিয়াস হোসেনের এই সাহসী পদক্ষেপকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন নিকোলের মতো এমন ভণ্ড নারীদের মুখোশ খুলে দেওয়াটা সময়ের দাবি ছিল। নিকোল দিনের পর দিন মানুষকে বোকা বানিয়েছেন। তিনি নিরপেক্ষতার ভান করে আসলে একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তার টক শোগুলো বিশ্লেষণ করলেই দেখা যায় তিনি কিভাবে বিরোধীদের কোণঠাসা করতেন আর আওয়ামী পন্থীদের সুযোগ দিতেন। বিশেষ করে মাসুদ কামালের মতো লোকদের এনে তিনি সরকারের সমালোচনা করার নামে মূলত বিগত সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেন। এখন বোঝা যাচ্ছে এসবই ছিল তার পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনার সঙ্গী ছিলেন তার বস ফাহিম আহমেদ এবং সেসব ব্যবসায়ীরা যাদের সাথে তিনি সময় কাটান। নিকোলের এই অধপতন থেকে শিক্ষা নেওয়া উচিত অন্য সুবিধাবাদী সাংবাদিকদেরও। যারা মনে করেন ক্ষমতার কাছাকাছি থেকে বা অনৈতিক সম্পর্ক গড়ে ক্যারিয়ার গড়বেন, তাদের পরিণতিও নিকোলের মতোই হবে। 24-এর গণঅভ্যুত্থান মানুষকে অনেক সচেতন করেছে। এখন আর কেউ চাইলেই মানুষকে বিভ্রান্ত করতে পারে না। নিকোল ভেবেছিলেন তিনি খুবই স্মার্ট এবং তিনি যা করবেন মানুষ সেটাই বিশ্বাস করবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইলিয়াসের মতো সত্যসন্ধানী সাংবাদিকরা এখনো বেঁচে আছেন। নিকোলের এই কেলেঙ্কারি এখন টক অফ দ্য কান্ট্রি। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই এখন নিকোলের এই গোপন রুটিন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ইলিয়াসের পোস্টের কমেন্ট বক্সে তাকালেই বোঝা যায় মানুষ নিকোলকে কতটা ঘৃণা করছে। কেউ লিখছেন ছি নিকোল ছি, আবার কেউ লিখছেন সাংবাদিক নামের কলঙ্ক। কারণ এই ঘৃণা একদিনে তৈরি হয়নি, দিনের পর দিন নিকোল তার আচরণের মাধ্যমে এই ঘৃণা অর্জন করেছেন। মুরাদ হাসানের সঙ্গে ছবি আর এখন সিইও ফাহিমের সঙ্গে সম্পর্কের খবর সেই ঘৃণার আগুনে যেন আরো ঘি ঢেলেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।